কি? গাড়িতে তো কেউ নেই। উনি কে? উনি তো আমার মা নন, কিন্তু মায়ের মতো দেখতে। কি চান কি উনি? গাড়িতে এরকম অবস্থায় রেখে শুনতে পাচ্ছেন কেউ? লক করে গেছে। এভাবে কোথায় চলে গেলে? কি হলো কি? আরে গাড়িটাকে থামাতে বললি নেমে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? কিঙ্কর, কোনো ক্লু পেয়েছিস? কেন গাড়িটাকে দাঁড় করালি? বি প্র্যাকটিক্যাল। এত রাতে এত বড় একটা গ্রামের মধ্যে অপর্ণাকে কোথায় খুঁজে পাবো? তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস তো? আমি সব না, তুই যদি সিচুয়েশনটা বুঝতে পারতিস তাহলে এই কোনটা প্র্যাকটিক্যাল আর কোনটা ইমপ্র্যাকটিক্যাল সেটা আমাকে বোঝাতে আসছিস না। তো গাড়ি তোর। আমি বুঝতে পারছি বলেই বলছি, এরকম একটা বিপদের সময় না মাথাটা একটু ঠান্ডা। হ্যাঁ, আমার মাথা ঠান্ডা আছে। তুই গাড়ি তোর, অন্তত গাড়িটা নিয়ে খুঁজতে হবে তো। প্লিজ গেট আপ। কি হলো? এটা অপর্ণা। আর ইউ শিওর? অপর্ণার কোনো কিছু চিনতে আমার কি খুব একটা ভুল হবে বলে তোর মনে হয়? না তো মানে মানে একদম শিওর তো? মানে এটা কি 200% শিওর। তাহলে তো এদিক দিয়েই কোথাও গেছে। গাড়ি তোর। চল বুঝতে হবে গাড়ি তোর। কি হলো? আমি ড্রাইভ করছি, দিবস। চল ফাস্ট চালাতে। অপর্ণা, অপর্ণা! কি করে ঘটে গেল? এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মতো দেখতে আরেকজন এসে আমার মেয়েটাকে রক্ষা করো মা, আমার মেয়েটাকে রক্ষা করো। আমার মনটা কেন এত গু ডাকছে? কেন এমন হচ্ছে? তারা সুন্দরী মা যেন বলেছিল কে যেন আসবে। কার কথা বলেছিলেন উনি? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কে নিয়ে গেল অপর্ণাকে? আর আর্যদাই বা এত রাত্রিবেলা কোথায় খুঁজতে গেলেন? অর্ক, অর্ক তুমি কিছু বলো, কিছু কি বুঝতে পারছো তুমি? ওনাদের কিছু হইব না? ওনারা আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করছেন। আজ মায়ের পূজা, মায়ের এই পূজার দিনে কারোর কোনো বিপদ হইব না। বিশ্বাস করেন, সকলে ভালো মতো ফিরে আসবেন। আমরা ওনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করুন। আমরা কোন দুর্যোগের মধ্যে পড়েছি? একজন কেউ অপর্ণার মা সেজে এসেছিল, আর তাকে অপর্ণাও চিনতে পারলো না। কি করে সম্ভব এটা? কি করে এতটা নিখুঁত কে হতে পারে? অত রাতে কাউকে না বলে একা বেরোতে বলেছিল? স্যার। কিঙ্কর প্লিজ। আরে একতরফা কথা বলে যাচ্ছেন উনি তখন থেকে, বলার আগে দুবার ভাবছেন না? শুনুন ম্যাডাম, আপনার মেয়ে সম্পূর্ণ নিজের দোষে বিপদে পড়ে। একবার জ্ঞানটা ফিরলে জিজ্ঞেস করবেন তো বারবার গোয়েন্দাগিরি করতে যায় কেন? এত দূরে এখানে আসতে কে বলেছিল বলুন? স্যার। আর আপনার মেয়ে স্যারের জন্য যত বিপদে পড়ে তার থেকে অনেক বেশি বিপদে পড়ে আপনার মেয়ের জন্য আমাদের স্যার। কিঙ্কর, এই সমস্ত কথা বলার সময় কিন্তু এখন নয়। ওনাদের মনের অবস্থাটা একবার ভেবে দেখো।
কিন্তু কথাটা তো উনি তুললেন মাদার ইন ল। হ্যাঁ মানে সবসময় ওনাকেই দোষ দিয়ে যাচ্ছেন। মানুষে আমি কিঙ্করকে বারণ করছি আর তুমি আবার শুরু করলে কেন? না আমি আমি একটা কথা বলি, তো আপনি যা যা কথা বলছেন আমি সবটা মাথা পেতে নিচ্ছি। আমি এই দায় এড়িয়ে যেতে পারবো না। আমার জন্য অপর্ণাকে বারবার বিপদের মধ্যে পড়তে হয়েছে। আর পরেও হবে আমি জানি। হবে না আমি এটা জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু এই কথাটা জোর দিয়ে বলতে পারি, আমি আপনার মেয়েকে সবসময় আগলে রাখবো। সেটা কি সত্যি সম্ভব আছে স্যার? এই কথাটা আপনি আগেও বলেছিলেন, জোর দিয়ে বলেছিলেন বলে আমরা ভরসা করেছিলাম, কিন্তু এখন আর সাহস হচ্ছে না আর্য স্যার। এবং তার জন্য অপর্ণাকে আমাকে ছেড়ে দিতে বলবেন না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া কোনোদিন থাকতে পারবে না। আমাদের এক হওয়া, একসঙ্গে থাকা, এটা যে ভবিতব্য। না না এটা মেনে নিতে এবার আমার অস্বস্তি হচ্ছে। কিন্তু আপনি নিজে এটাকে অস্বীকার করতে পারবেন যে অপর্ণাও আমাকে ছাড়া ভালো থাকবে না, সত্যি ভালো থাকবে না আমাকে ছাড়া। দেখুন, ও সবসময় মনে করতো যে আমাদের এই সম্পর্কটা জন্ম জন্মান্তরে। এখন ওর বিশ্বাসই আমার বিশ্বাস, আমিও বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরে।